আরেকটা দল ভোট চাচ্ছে, তো আসছে তো আপনাদের কাছে, তাই না? আমার মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। ভালো রাজনীতি যে কেউ করবে, সবাইকে আসবে, সবাই ভোট চাইবে। আমি বিশ্বাসটা করবো কাকে? এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে নাই। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, বার্তা তুলে দিতে পারি? নিরাপদ না, তাই না? তাই আমার অনুরোধ, আমার সমস্ত মা বোনরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আরেকটা কথা, আমি জানি না এটা কতদূর সত্য কতদূর মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর নিচ্ছে? না বোধ হয় না। কামারশাহী কি চাহা চাইলা? না, এখানে আসে নাই। ওরা এটাও করছে, কোথাও কোথাও শুনতেছি বিকাশ চাচ্ছে নাকি, ওই যে ওইগুলো বিকাশ নাম্বার টাম্বার কাউকে দিবেন না, এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি, ধান্দাবাজি, এগুলো করবেন না কেউ। আর শেষ কথা যেটা যেটা বলতেছে যে যে ওদেরকে ভোট দিলে নাকি আপনার জান্নাত যাওয়া যাবে, বেহেশত যাওয়া যাবে, এটা কি আমাদের ধর্মে বলে? মুসলমান ধর্মে বলে এটা? তাহলে আমরা ওই পথে যাব না। আমরা, আল্লাহ যে কথা আমাদেরকে বলছেন যে যে সমস্ত আমল করলে, নামাজ, রোজা, জাকাত, হজ, এই সমস্ত করলে এবং সঠিক পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, মিথ্যা কথা না বললে, কারো আমানত খেয়ানত না করলে, তাহলেই না আমরা আপনার ওই পথে যাওয়ার কথা চিন্তা করতে পারবো। তা আল্লাহর ইচ্ছা, নবী রাসূল আমাদেরকে সেই কথা বলছে, তাই না? ইনশাআল্লাহ আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না, সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নাই রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ নাই স্কুল কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, আর শান্তিতে থাকার জন্য, তাই না? তো বিগত সময়গুলোতে আমরা খুব শান্তিতে ছিলাম না, আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে। আমাদের এই ঠাকুরগাঁতেই আপনার 70টা মামলা হয়েছে, আমাদের প্রায় 7 থেকে 7,000 আসামি ছিল। তা আল্লাহর অশেষ রহমতে এই 14-15 বছরের এই দুর্দিন কালো রাত পার হয়ে আমরা এখন একটা সুদিনের সামনে আসছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।